নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানি। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই কম উপকরণে এই বেগুনের রেসিপিটা হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি বেগুনগুলো যেভাবে ভাজে ঠিক সেইভাবে কেটে নিয়েছি। এখানে আছে ধনেপাতা, রসুন আর আছে কাঁচা লঙ্কা। প্রথমে কি করব, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতাটা আমি বেটে নেব। এই যে বেটে নেব। বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নেব। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা না সর্ষের তেলে করলেই ভালো হয়। আপনারা অন্য কোনো তেলে করতেই পারেন, কিন্তু সর্ষের তেলে টেস্টটা ভালো হয়। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার বেগুনটা তুলে নেব। এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। হয়ে গিয়েছে, এবার ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একটুখানি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করবো। এবার বেগুনটা গ্রেভিটা ঠিক হয়ে গিয়েছে অনেকটাই। এবার বেগুনগুলো দিয়ে দেবো। এবার 1 মিনিট এই পিঠটা রান্না করে নেব, তারপরে অপর পিঠটা রান্না করব। 1 মিনিট হয়ে গিয়েছে, এবার বেগুনগুলো উল্টিয়ে দেবো। দিয়ে দিয়েছি সবগুলো। এবার এই পিঠটাও 1 মিনিট রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। দেখতেই পেলেন কত ঝটফট আর কত তাড়াতাড়ি হয়ে গেল। আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও খুব দুর্দান্ত লাগে। তো চলুন আবার 1 মিনিট পর আসছি। বেগুন হয়ে গিয়েছে 1 মিনিট, আর আমারও তৈরি হয়ে গিয়েছে বেগুন ধনেপাতা রসুনের ঝাল। তো রেসিপিটা দেখতেই পেলেন কত সহজ। তো চলুন এবার নামিয়ে নিই। তো দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার বেগুন ধনেপাতার ঝাল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।